বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই ও আমার বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ভাই ও আমার বোনেরা, আজকের যে দোয়ার আমলটি নিয়ে আলোচনা করব, সেই কার্যকর দোয়াটি আপনারা যদি ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত আমল করেন, আমলকারী যদি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত থাকেন, ইনশাআল্লাহ ঋণ থেকে চিরমুক্তি পাবেন, এমনকি গুনাহ মাফ হবে। এছাড়া দোয়াটি আমল করলে সর্বমোট 3টি পুরস্কার দিবেন রহিম রহমান আল্লাহ। আমলটি করার পর এমন কিছু উৎস থেকে ধন সম্পদ, টাকা পয়সা আসবে ধারণাই করতে পারবেন না। কেননা মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা তালাকে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দিবেন। এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। যে ভাই ও বোনেরা বিপদে আছেন, পেরেশানিতে আছেন, বেশি বেশি টাকার প্রয়োজন, সেই ভাই ও বোনেরা আজকের আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। ভাই ও আমার বোনেরা, আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের আমলের মূল আলোচনা শুরু করার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো, ঋণ থেকে মুক্তি দান করো, আমাদের পরিবারে সচ্ছলতা দান করো। সকলে বলুন আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, কেননা আল্লাহ তাআলা তার নিকট চাওয়া ও পাওয়ার প্রার্থনাকারীকে ভালোবাসেন। তিরমিজি শরীফের হাদিস নং 3571। ভাই ও আমার বোনেরা, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র দোয়ার দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন হবে। হাদিসে এসেছে, এক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ঋণের চিন্তার কারণে আমি ঘুমাতে পারি না, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, এই দোয়াটি তুমি যদি আমল করো, ধন সম্পদ, টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাইতেন, কারণ ঋণগ্রস্ত ব্যক্তির ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঋণের কারণে অনেকে মিথ্যা ও ওয়াদা খেলাপের গুনাহে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে, মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে তা ভঙ্গ করে। সহিহ বুখারী শরীফের হাদিস। ভাই ও আমার বোনেরা, এখন আমরা আজকের আমলের দোয়াটি জেনে নেই। আজকের আমলের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম। মুসলিম শরীফের হাদিসের দোয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা, অধিক বার্ধক্য, গোরা ও ঋণ থেকে। আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। আজকের আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি। এশার নামাজের পর আপনারা জায়নামাজে কিবলামুখী হয়ে বসবেন। এরপর আপনারা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার জিকির করবেন। তারপর আপনারা এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম, এই দোয়াটি আপনারা 33 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা দরুদে ইব্রাহিম
অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, এই ছোট্ট দরুদ শরীফটিও 3 বার পাঠ করতে পারেন। এরপর 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি এবং রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াদ করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ থেকে মুক্তি ও গুনাহ থেকে মাফের জন্য দোয়া করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।